দিয়েছে কি ভোরবেলায় সবার আগে ওঠার আগে ওই ভাদর বউটা উঠে পড়ে পাঁচনখানা নিয়ে বের করে একটা লাল কানিতে জড়িয়ে বাক্সর মধ্যে ভরিয়ে দেয়। ভাসুর নাঙ্গলটা কাটিয়ে দেখছে পাঁচন কোথা গেল, পাঁচন তো খুঁজে পাচ্ছি না। যাক আবার ঝাড়ে বাঁশ কেটে মনে করো আবার একটা তাড়াতাড়ি পাঁচন তৈরি করে যেমনভাবে হোক আবার ভালো করে সরষে তেল মাখিয়ে একটু ভালো করে মলম টলম দিয়ে আবার নাঙলটা ওখানে শেষে বলছে এই দেখ 2 লাখ টাকার পাঁচন রেখে দিয়েছে। ও পরের দিন আবার ভোরবেলায় উঠে ওই পাঁচনটাকে নিয়ে আবার লাল কানিতে জড়িয়ে ভরিয়ে দিয়েছে। এই করতে করতে 5 দিন 5 লাখ টাকা হয়ে গিয়েছে। দিয়ে স্বামীকে বলছে বা ভিন্ন হও। বলো কেন ভিন্ন হবো কেন? এতদিন আমার দাদারা পড়াশোনা করিয়েছে, এক সংসার আছি, এখন মা বেঁচে আছে, বাবা আছে। বল না, ও আর থাকা হবে না এক জায়গায়, এবার ভিন্ন হতেই হবে। বলে কেন ভিন্ন হবো? বলে আমি 5 লাখ টাকা বাগিয়ে নিয়েছি। বুঝতে পারছেন? তাই এ মনে মনে ভাবছে হয়তো বাবার কোনো সম্পত্তি হয়তো ভাগ পেয়েছে, তাহলে নিয়েছে, কিনে হয় 5 লাখ টাকা সোনাই নিয়েছে। বলে 5 লাখ টাকাই নিয়েছে। বলে আমি 5 লাখ টাকা পেয়ে গিয়েছি। বলে বেশ ঠিক আছে। তাই এইবার ধরুন এখন করেছি এই বাসন্তী পূজার দিনে সব ব্যস্ত, পাড়া গ্রামের লোকও ব্যস্ত আর ঘরের লোকও ব্যস্ত। পুজো আজা করতে করতে জোগাড় করতে দেরি হয়ে গিয়েছে, ফাঁকা পেয়েছে। তা তার স্বামী বলছে কই দেখি 5 লাখ টাকা বার করো এবার। তো তুমি যদি ভিন্ন হইতে বলছো তো ভিন্ন হয়ে যাবো, তো টাকাটা দেখি। বলে দাঁড়াও, দরজাটা ভালো করে লাগিয়ে ঘরের ভেতর ঢুকে দরজা লাগিয়ে লাইট জ্বালিয়ে সেই কানিতে লাল কানিতে জড়ানো 5খানা পাঁচন বার করছে। বুঝতে পারছে? তা কর্তা বলছে কই 5খানা মাল কই 5 লাখ টাকার কই? বলে এই যে 1 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ ওই পাঁচনের বাড়ি। বুঝতে পারছেন যে 1 লাখ 2 লাখ 3 লাখ বলেছে। আর পাঁচনের বাড়ি এমন পাচায় বেরিয়ে লাল করেছে, আবার নাচন দেখিয়ে দিয়েছে। এখনই যদি তোর বুদ্ধিতে যেতাম আমার সংসারটা ভেঙে যেত, এখন জমি সম্পত্তি কিছুই পেতাম না। আমি মনে করছি তুই 5 লাখ টাকা সোনাই নিয়েছিস, এই পাঁচন দিয়ে কী হবে? তুই নাচনটা খা। বুঝতে পারছেন? জীবনে যেন এরকম ভুল কাজ আর করিস না। তাই মেয়ে ছেলের বুদ্ধি খুব একটা ভালো নয়। মা তোমরা যেন এই কথা ভেবে সংসারটাকে ভেঙো না। হ্যাঁ, কেন বলো তো? 5 জনা যদি এক সংসারে থাকো, একজনের মাথা ধরলে আর একজনা করবে। আর একজনা যদি মাথা ধরে যায় এক সংসারে, মনে করছো যে গ্যাসে ইন্ডাকশনে ওভেনে আমরা খাবো, দিয়ে শুয়ে পড়বে, মনে করো স্বামী দেখার দরকার নাই, ভাসুর শ্বশুর দেখার দরকার নাই, তাহলে তোমরা ভুল করছো। বুঝতে পারছো? তাই এই মেয়ে ছেলেটাকে যেদিন এনেছিলাম সেদিন ঘাড় নিচু করে এসেছিল। লোকে বলছে আরে এই অনুপ যা মাল এনেছে একখানা। বুঝতে পারছেন? এর মুখে কথা নাই তো। কিছুদিন যাইতে না যাইতে বাবারে পাড়াতে কাক বসতে পারছে না চাললে, এত টুটির জোর। বুঝতে পেরেছেন? 4 বাবাজি 4 মাতাজি 1 বাবাজি। সংসার সুখে হয় রমণীর গুণে। বুঝতে পারছেন? বলছে না সংসার সুখে হয় রমণীর গুণে, আর গুণবান পুরুষ যদি রয় তার সনে। দেখবেন মা, আপনারা সবাই জানেন এই জগতের মধ্যেখানে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরে কেন সঙ্গে নিয়েছিল করে? দেখবেন এই মেয়ে ছেলে নাম দিতে যায় কিন্তু আগে হরি বলে। এই যে আমার ঠাকুরমশাই প্রথমেই পূজা করতে গিয়ে তামা তুলসী গঙ্গা জল নিয়ে কী বলে? নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বলছে না? তো বলছে না তো নম লক্ষ্মী নম দুর্গা নম কালী নম সরস্বতী বলে? এই যে আপনারা যেখানে বসে আছেন মধু আর কৌটবের মেদ থেকে, এটা হচ্ছে মেদিনী, এটা হচ্ছে মাংসপিণ্ড। তাই আগে যদি যজ্ঞ করতে হয় এই যজ্ঞের উপরে বালি দিতে হবে, তা না হলে যজ্ঞ হবে না। জানাই কথা 16 আনা। ওই জন্য দেখবেন ঠাকুর মশাই যখন বিয়ে পড়ায়, যদি দং হৃদয় তব যদি দং হৃদয় মম তব হৃদয় মম হৃদয়, তোমার হৃদয় আমার হৃদয় একাকৃত হলো 7 বার ঘুরতে হয়, হয় না বাবা? সপ্তদ্বার পরিহরি বৈঠল শ্রীহরি। যেমন দেবতাদেরকে ঘুরে পরিক্রমা করতে হয়, হয় না? বৃন্দাবন মথুরা গয়া কাশী বারাণসী সবাই যায়, তেমনি সেই দিনে 7টা মণি বা ঋষিদের আহ্বান করতে হয়। নাম যার মরিচি পুলহ পুলস্ত জানে না মহাশয়, আমার বৈশিষ্ট্য দেব আপনাদের কাছে গো মিথ্যা বলে নাই। কর্তৃয় বাবারে আমার জানেন সুদি দল, ওই ত্রিঅঙ্গিরায় অমনি দেখো তারা হয়ে গেল। এই সপ্ত ঋষিকে সপ্তমণ্ডলী বলাই ওরে হয়, তাই তাদেরকে আহ্বান করে 7টা পাক দেয় মহাশয়। তা না হলে পরে দেখবেন মেয়ে ছেলেকে একাই তো কোলে করে চাগিয়ে নিয়ে আসা যাবে না কি গো? কিন্তু একা চাগায় না,
7জনকে ধরতে হয় নাকি? 7জনকে ধরতে হয়। মারিচি, নামজার, ঐত্রী, পুলস্ত, পুলহ, অঙ্গিরা, বৈশিষ্ট্য, বুঝতে পারছেন তো? এদেরকে আহ্বান করতে হয় ঋষিদেরকে। সেই জন্য তাদের মান দেওয়ার জন্য ওই 7জনকে পাঠায় তুলতে হয়। এই গেল তোমার কথা। জানেন মহাজ্ঞানী, আমি সত্যিকারের কথা বাবা বলি গো এখনই। তাহলে তোমার যাহা প্রশ্ন ছিল জানেন মহাশয়, আমার দেখো মিটে গেল। মিথ্যা কভু নয়, টাকার বেলায় সমান সমান কম বেশি নাই। ওরেই আমার নারী জাতি তোমারে জানাই। কি বলিব ভাবের কথা শুনে চলো তুমি। সব কিছু পুরুষের অবদান, নারীর কিছুই নাই জানি। ভাত রান্না কে করেছে? বেটা ছেলে তো করেছে, পুরুষে করেছে না কি গো? হ্যাঁ কি বলছেন? বেটা ছেলে করে নাই ভাত? বেটা ছেলে করেছে। আর একটা ফাঁকে প্রশ্ন করেছে, বললো কেউ যদি নারী হয়ে পুরুষ যদি বেশ্যালয়ে যায় তাহলে তার শুদ্ধটা কিসে? তুমি জানো? পুরুষ সবসময় শুদ্ধ। কখন? যদি তার ব্রহ্মচর্য নষ্ট না হয় নাকি বাবা? জিও ভালিঙ্গের দ্বারাই কর্ণজনিতে বাঘ ব্রহ্ম বস্তু শুদ্ধ থাকে। একটা উনুনে ফু, একটা শাঁকে ফু, আর একটা কান্নে ফু, নাকি বলছেন? যখন দেখবেন ইসলামে ছেলে হয়, সন্তান হয়, আজান ধ্বনি দেয়, তাই না গো? প্রথম আজান কে দিয়েছিল? বিল্লাল। কি এই বিল্লাল প্রথম মসজিদে আজান দিয়েছিল। তো কোন মেয়ে ছেলে গিয়েছিল আজান দিতে, নামাজ পড়তে? বাবারে বাবারে, এই মেয়ে ছেলে খবরদার খুঁড়িয়ে বড় হতে যেও না। হাওয়া আর আদমের সঙ্গে তর্কাতর্কি হয়েছিল। একটা রজসত্তা বীর্যসত্তা দুটো শীষের মধ্যে রেখে দিয়েছিল। রজসত্তাটা পচে দুর্গন্ধ বের হয়েছিল, আর বীর্যসত্তা সেই পুরুষের ব্রহ্মচর্য যখন দেখলো, একটা কীটের জন্ম হয়েছিল, যার নাম একটা নবী তৈরি হয়েছিল, শীষ পয়গম্বর, শীষা নবী বলে তাকে পরিচিত হইতে হয় না? কি বলছেন? শীষের মধ্যে জন্ম হইতে হয় না শীষে? কি গো মুসলমানকে চাচার আছেন নাকি 2-4টে? তাহলে কে দিয়েছে? মুচ্ছুদি করে বেশি কথা বলতে যেও না, বুঝতে পেরেছ? মেয়ে ছেলে হই অত কি? 5 ওয়াক্ত নামাজ তোমাদের হয়, রোজা রাখা হয় মাসে। এই যে রমজান মাস গেল, কত মেয়ে রাখতে পারে না, রেখেছে? রাখা হবে না। তাহলে সবসময় পুরুষ পবিত্র। কেন? তার কারণ কি জানো? নামে যার লক্ষ্য হীরা। জানেন মহাজ্ঞানী, ওরে হরিদাসের কাছে বাবা চলে গেলেন তিনি। বেনাপোলের জঙ্গলে খবরদার মুখের জোর করবে না, কাজের জোর দেখাইতে হবে। টুটিবাজি করে বাবারে কি হাই দেখবেন বলছে পুরুষ। এইসব মেয়ে ছেলে বটে, এদেরকে কি বলা হয়? শঙ্খিনী নারী, শাঁখের মতন আওয়াজ, হস্তিনী মেয়ে ছেলে। দেখবেন 1000 বেটা ছেলে আছে, কাউকে মানে না, দমদম করে চলে যে রাস্তা দিয়ে, দেখে মনে হচ্ছে একটা জিসিবি মেশিন চলে গেল। কি সে মেয়ে ছেলে কোনো গুণ আছে? মা তোমরা কিছু মনে করুন না, তোমাদের কিচ্ছু বলবো না, সত্যি বলছি। বেনাপোলের জঙ্গলে সেদিন চলে গেল। 1,00,000 টাকা ছাড়া যার কাছে বাবা যাওয়া যায় না। বলো কি কাকা? দেহ ব্যবসা করে নারী গো, আপনাদের জানাই। ওমা তোমরা হাসছো, আর আমার ভেতরটা লঙ্কা মাটার মতো জল ছিল। তখন তোমরা মনে মনে ভাবছে ভালোই দিচ্ছে বেটা ছেলেকে। তা তো হবে না, আমি কখনো সহ্য করে থাকবো না। এটা বাঘ দিয়ে জব্দ বিলে, আর হলুদ জব্দ হয় শিলে, আর মেয়ে ছেলে জব্দ হয় পুরুষের মুখটা কিনলে। বুঝতে পেরেছ? বউকে যদি মারবেন, আমি শিখিয়ে দিচ্ছি, ঘাড়ের লতায় 1 কিল দেবেন, এমন বসান দেবেন না প্রচুর শাকের মতো লতিয়ে পড়িয়ে থাকবে সারাদিন, আর উঠতে পারবে না। যে কাঁদতে বাল শোবে সেই কাঁদে পড়ে থাকবে দাদা। তাই পাঁচন দিয়ে মারার দরকার নাই, পাঁচনের বাড়ি নাচন দেখানোর দরকার নাই। কৌশলে মারবেন, বুদ্ধি খাটিয়ে। এই কিলে মারবেন, ধপাস করে 1 কিল দেবেন, দেখবেন ব্যাস। তাই বলি শোনো কথা, ওরে নারী হাই, আমি তোমার কাছে বলি কথা, মিথ্যা কভু নয়। হরিদাস 3 লক্ষ বার নাম জপ করে গো। জানেন মহাজ্ঞানী, 3 লক্ষ বার নামে কেমন করিয়া জপ করে শুনি। 1 লক্ষ বার করে, 1 লক্ষ বার উচ্চ স্বরে, আর 1 লক্ষ বার মালা ধরে জানি। আপনারা জ্ঞানী জনে শুনুন তার কাহিনী।
হরিদাসের কাছে দরজায় গিয়ে লক্ষ হীরা দাঁড়িয়ে গেল। হরিদাসের কাছে কানে খবর পৌঁছাইল, লক্ষ টাকা যার স্বর্ণ মুদ্রা দিতে হয়, রাজা মন্ত্রীরা যারা পূজারা যায়, এই দেহ ব্যবসা করে মেয়ে ছেলে, তার কাছে লক্ষ টাকা ছাড়া যাওয়া যাবে না। তাই হীরামণি এলো দরজায় দেখা করিবারে। হরিদাসে বলে কথা শোনো দিয়া মোরে, 3 লক্ষবার নামে জপে করার পরে আমি যদি বাবা সময় পাই শোনো গুণমণি, তা হইল লক্ষ হীরার সঙ্গে ওরে হাই আমি দেখা করিব গো জানেন মহাশয়। এই কথা সেদিন আমার হরিদাস বলিল। প্রথম দিনে ও বাবারে সময় চলে গেল, হীরামণি আবার দেখো ছুটে চলে এলো। পরের দিনে যেই আমার রাত্রি চলে গেল, সকালবেলায় আবার দেখো হীরা চলে যায়। আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, সেইখানেতে হীরামণি দাঁড়িয়ে পড়িল। আবার দেখো হরিদাসের কাছে কানে খবর চলে গেল, লক্ষ হীরাই এসেছে ঠাকুর তোমারে জানাই। বলে সময় যদি পাই আমি আবার যাব নিশ্চয়। পরের দিনে চলে গেল সময়, হীরা ফেরত চলে গেল। সোনার পালঙ্কে শুয়ে শুয়ে মনেতে ভাবিল আমি দেহ ব্যবসা করি, আমি একটা বেশ্যা নারী, যার জন্য আমার দেহ বিক্রি করে আমি এই সংসার চালাই, পসরা সাজাই। এমন সুন্দরী রমণীকে বাদ দিয়ে অমূল্য রতনের কি সন্ধান পেয়েছে, যার জন্য যখন হরিদাসের ধ্যান আমি ভাঙতে পারলাম না, টড়াইতে পারলাম না, সে কেমন পুরুষ। পরের দিন তৃতীয় দিনে গো হাইরে মরি হাই, হরিদাসের কাছে গিয়ে লক্ষ হীরা চরণ দুটি চেপে ধরে মহাশয় ঠাকুর আমি বড় ভুল করেছি, আমি দেহ ব্যবসা করি, সুন্দর সাজে সাজিয়ে মানুষকে আমি বাঁচিয়ে রাখি, আমার চাইতে কি অমূল্য রতনের তুমি সম্পদ তুমি সংগ্রহ করেছ। কোটি বাঞ্ছা করে জীবী যদি নাম সংকীর্তন, তথাপিও না মেলে বোজের বোজেন্দ্র নন্দন, সেই গৌরহরি বংশীধারী চরণ আমি কি পেতে পারি? বলো হীরা এই রূপে হবে না, তোমারে জানাই দেহটাকে শুদ্ধ আগে করো তথায়। সেদিন হরিদাসের কাছে গো লক্ষ হীরা জানি দীক্ষা বাবা নিয়েছিল জানেন মহাজ্ঞানী, জিহ্বালিঙ্গের দ্বারাই কর্ণ জনিতে ভাই দীক্ষা নিয়ে নিল। আমার মাতারকে সেদিন আমার কেটে ফেলিয়ে দিল, চাচর কেশ মুড়াইয়ে দিল, তুলসী কাঠের মালা নিয়ে আমার হীরামণি দেখো আমার বৃন্দাবনে গেল, সেখানে সাধন ভজন করিল গো হাই রে মরি হাই। আর হরিদাস বলল এই কেস তোমার বৃথায় যাবে না, এই কেসে তোমার যত আছে আমার দেবতার দল দেবীর দল সুন্দরভাবে, তোমার চাচর কেসে তোমার কি হবে, তোমার চামড় দেখো তৈরি হবে গো, গৌর প্রেমানন্দে একবার হরি হরি বলবে সবে। তাই লক্ষ্য হয়ে যে দেহ ব্যবসা করে সেই হরিদাস কৃষ্ণ নাম করছে, হরিনাম করছে, সেই হরিনামের গুণে তার ব্রহ্মচর্যকে টলাইতে পারলো না, সে বেশ্যালয়ে যেতে পারে যদি তার ব্রহ্মচর্য ঠিক থাকে নাকি বাবা। হ্যাঁ ওই জন্য তো বলছে ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাস সমর নাশ, হরি ভজন ভারী মিঠা, হরি ভজন করবি তো ছাঁচার জল মর কোচাতে ওঠা, বেশ্যালয়ে যেতে পারে কিন্তু এই ছাইচের জল মর কোচাতে রাখতে হবে, তার ব্রহ্মচর্য যেন নষ্ট না হবে। একটা কেন কত নারী সঙ্গ দিতে পারো, 1600 একা কৃষ্ণর 1600 গোপিনী নাকি বলছেন, 1600। নারদ বলেছিল ঠাকুর যে ঘরটা ফাঁকা থাকবে সেই ঘরে মাল আমাকে একটা দাও, বলে যে ঘরটা ফাঁকা থাকবে সেই ঘরে তুই চলে যাবি। তো দেখেছে সব ঘরে ঢুকে ঢুকে যেখানে রাধা যেখানে কৃষ্ণ, যেখানে কৃষ্ণ সেইখানেই রাধা বা গোপীরা। তাহলে কৃষ্ণ বলেছিল যে ঘাটে পার হবে তুমি সেই ঘাটের মাঝে আমি, আমি হলাম পরপারের কান্ডারি, অনন্ত করি ব্রহ্মাণ্ডের মালিক, আমি সব ঘরে সব ঘাটে অমনি বাবা বসে রই গো। তাহলে চিন্তা করে দেখো নারী, সেই জন্য কোনো পুরুষের চরিত্র খারাপ হয় না, হয় কার জন্য, একটা নারীর জন্য। ব্যভিচারী নারী না হবে কান্ডারি নায়কও বাঁচিয়ে লবে, সেই নায়িকা সঙ্গ ধরলে পুরুষরা সাধু সঙ্গ পাবে। যে জনা যুবতী কুলবতী সতী সুশীলা সুমতি যার, আপন হৃদয় নায়ক লুকায় ভব নদী করে, আর যে নারী পরপারে পাঠাতে পারে
যে নারী সেই গোবিন্দ সাক্ষাৎ করতে পারে সেই তো সদবা হয়ে থাকতে পারে। আর যে নারী ব্রহ্মচর্যতা নষ্ট করে দেয় সেই নারী ব্যভিচারী হয়, আর পুরুষের ধর্ম থাকে না ভাই, নাকি বাবা? তাহলে চিন্তা করে দেখো। তাই সেই হরিদাসের কাছ থেকে মালা ঝোলা তিলক নিয়ে ওই বৃন্দাবনে গিয়ে সেদিন লক্ষ্য হীরা গাইছে, ভজনী তাই গৌর রাধে শ্যাম। মা তোমরা মন দিয়ে শোনো আমার কথাটা কি বলছে। হ্যাঁ, গল্প করো না, তোমাদের ভাটা পায়ে প্রণাম করছে অম্বিকা, বুঝতে পেরেছ? আমার দিকে মন দাও। ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। তাই গৌর হরি বলো নিতাই 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 গৌর হরি। ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ব্যাস, আর কোনো প্রশ্ন নাই বাবা? আছে? মনে করে দেখুন, আর কোনো প্রশ্ন আছে? আর প্রশ্ন না। এই দেখুন বাবারে, আমাকে আবার গল্প দিচ্ছে, আমার মাল আমাকেই ঝাড়ছে। ও মায়েরা একটা কথা বলি, এই দেখুন এক ভদ্র মহিলা ঠিক আমার গিন্নির মতন, তার আয় বড় অবস্থায় কাশি নামে একটা ছেলের সঙ্গে ভাব ছিল। কাশি কাশি, এই দেখুন আমার এক ভাই আছে কাশি নাম, তবে এই কাশি আপনাদের গ্রামে যদি থাকে সেই কাশিকে বাদ দিয়ে বলছি। তো এইবার ধরুন আপনার চলে গিয়েছে সাঁইথিয়া, নালে কুণ্ডল থেকে আদি, নালে বিছুর, নালে যে কোনো সনপুর একটা জায়গায় গিয়েছে, নাহলে বীরচন্দ্রপুর, যেখানে একটা ভালো ডক্টর আছে তার কাছে গিয়েছে। দিয়ে বলছে, বাবা ছেলে গোলমাল করো না চাউমিনের জন্যে, এখন পুরুষ আছে বেঁচে কিনে দেবে, গান শোনো তারপরে কিনছি, বুঝতে পারছেন? এখন মেলা দেখলে হবে না, এখন গান শোনো। তো সঙ্গে সঙ্গে বলছে, বাবা আমাকে একটু দেখে দাও। বলে বেশ, বসো বসো মা, ডক্টর একটু ছেলে মানুষ। তা বলছে, মা কী জন্য এসেছেন? বলে, বাবা রে আমার গা হাত পা দূর দূর করছে। বলে বেশ, মুখের স্বাদ নাই, খেতে পেছি না, খেতে পারছি না, গায়ে বল নাই, চোখ আবার অন্ধকার হয়ে যাচ্ছে। তা বললো বেশ ঠিক আছে, সব দেখে শুনে বলছে, হ্যাঁ মা কাশি আসে তো? বলে কাশি আসে। মনে মনে ভাবছে কোনো অজাত মেয়ে ছেলেটা হয়তো বলিয়েছে, এই কাশির সঙ্গে আমার ভালোবাসা ছিল সেইটা বোধহয় বলিয়ে দিয়েছে। ও তখন বলছে, না বাবা এখন আর কাশি আসে না, যখন আই বড় অবস্থায় কি বলবো, যখন একটু বয়সটা কাঁচা ছিল তখন থেকে মেলামেশা, তো তাই আমার যৌবন অবস্থায় তখন 4-5 বার করে আসতো আমার বাড়ি, আর এখন বাড়ির পিছন দিয়ে চলে যায়। আমাকে একবার দেখা করে না, আমাকে একবার দেখা করে না, এমন কথা তুমি বলো না। ডক্টর বাবু বলছে, ও মা গো আমি এই কাশির কথা বললি নাই। তা বলছে, কোন কাশির কথা বাবা? বলছে, তোমার ওই ভালোবাসা কাশির কথা নয় মা, তোমার ব্যাধি জড়া কাশি আসে। বলে হ্যাঁ ওটার বলতে হয়, 7টার সময় আসে আর 12টার সময় যায়, বুঝতে পারছি। তা বললো, মা আমি এই কথাই জিজ্ঞাসা করেছি, এই কাশি আর ওই কাশি এক যেন করো না, দয়া করে বলছি। ওরে আমার বাবার মাসি একই গো, হ্যাঁ আর বেশি যাবে না বলা, এসো এবার তুমি। এবার তোমার কাছে কিছু কথা জেনে নেব আমি। ওরে আমার বলো নারী তুমি, ওরে আমার বলো নারী তুমি, শুনবে যত পুরুষের দল শুনি। এই দেখুন আস্তে আস্তে বাবা,
চার বেদ 14 শাস্ত্র 18টা পুরাণ সব পুরুষের অবদান কি গো রামায়ণ মহাভারত কুরআন পুরাণ বাইবেল গীতা সব কিছু পুরুষে লিখেছে নাকি হ্যাঁ পুরুষে লিখেছে তো তাহলে চিন্তা করে দেখুন 5খানা নারীকে আমরা সামনে দাঁড় করিয়ে রেখেছিলাম কেন ওদের মান দেওয়ার জন্য কিন্তু এরা তো মানের যোগ্য নয় কাকে অহল্যা কুন্তি তারা মন্দোদরী দ্রৌপদী পঞ্চকন্যা নাকি আচ্ছা এই যে তোমার চরিত্রটা কি তুমি যে আমার অর্ধাঙ্গিনী তুমি যে আমার নারী তুমি যে আমার সহধর্মিনী তুমি আমার গণেশের মা নাকি গো কি আমি তোমার ভোলা না তুমি আমার ভুলি মাঝে মাঝে সেলাই করে দেয় আমার ফুটো ঝুলি ও যত সেলাই করে আমার ফুটো মারে না নাকি বলছেন মারতে পারে আমি মাঝে মাঝে বলছি ও গণেশের মা সেলাই করিয়ে দে না ঝোলার ফুটোটা ওরে যত সেলাই করে দাদা যত সেলাই করে দাদা ফুটো মারতে পারে না তাই বলি নারী গো তোমারে জানাই 4 বেদ 14 শাস্ত্র 18টা পুরাণ এটা পুরুষের অবদান হয় তোমার কি বা গ্রন্থ আছে নারী বলো দেখি মোরে তোমায় মান দিলাম আমরা দেখো আজ আদরে করে তুমি এমন চরিত্র যে পাতে খাচ্ছ সেই পাতে ছাঁদা করছো মানে ফুটো করছো তুমি মনে মনে ভাবছো রাতে স্বামী দিনে ভাসুরা জড়িয়ে জড়িয়ে ধরছে শ্বশুর নাকি গো মেয়ে ছেলে চরিত্রটা দেখুন রাতে স্বামী হচ্ছে আবার দিনের বেলায় ভাসুর হচ্ছে আগেকার দিনে ও মায়েরা ভাসুরের গায়ে ছোঁয়া লাগতে কি হইতো বকন গরুর গোবর খাইতো পুকুরে ডুব দিত কি গো মা আর এখনকার দিনে বাবা এরা ভাসুর মানছে না বলছে আমি সঠিক যদি উত্তর দিতে পারো তাহলে তোমাকে স্বামী বলে মানবো তোকে কে বলছে স্বামী থাকলো যা মানা আর না থাকলো বুঝতে পারছেন তো কি হয় দেখা আজকে তো সঙ্গে সঙ্গে আপনারা জানেন এই ভাসুরটাকে বাদ দিয়ে এরা ঘোমটা বাদ দিয়ে করে কে বলছে কি বদ্দা মেজদা ছোটদা ভাসুরকে দাদা বলছে তা স্বামীটা ক নম্বরে দাদা রে সেটা চিন্তা করে দেখছিস না বলছে বড়দা আপনি বাজার যাবেন বাবা কত কায়দা গো তা বলছে হ্যাঁ যাবো তা কোথায় যাবেন বলছে আদি তা বলছে কেন মা ভাসুর তখন বলছে কেন বৌমা কিছু বলছো না আপনার ভাই বাড়িতে নেই তো তাই আমি একটু মাল আনতে যেতাম তা বলে বেশ চাপো এবার ধরুন ভাসুর পা এমন গাড়ি নিয়েছে ওই মাথাগুলো মোটা আর পিছন দিকটা সরু পাড়া তাতে আবার উঁচু একটা মানুষ ছাড়া দুজন বসা যাবে না কি গাড়ি উঠেছে এখন সত্যি বলছি এইবার ধরুন আপনাদের যে সরু রাস্তা আর যা বাম পার ভাসুর যদি চালায় আর একবার ঝেড়ে বেরেক মারে তা ভাদুর বউ এবার কোথা পড়বার ভাসুর এবার ওরা পড়বে বুঝতে পারছে তাহলে মেয়ে ছেলে যাতে লজ্জা আছে মা তোমরা ভালো এই আমার গিন্নিকে বলছি এই মেয়ে ছেলেটাকে বজ্জাত মেয়ে ছেলেকে দরজাল মেয়ে ছেলে তাহলে এ হচ্ছে বড়দা মেজদা ছোটদা আর স্বামীটা ক নম্বরের দাদা তাহলে তোমার চরিত্রটা কি তুমি মনে মনে ভাবছো এরা রাতে স্বামী দিনে ভাসুর আর জড়িয়ে জড়িয়ে ধরছো শ্বশুর তাহলে তুমি জড়িয়ে জড়িয়ে শ্বশুরকেও ধরছো ভাসুরকেও নিচ্ছ এবার স্বামীর সঙ্গেও তুমি সংসার করছো তোমার চরিত্র কি রে মানুষ তখন ছাড় দেবতারাও জানতে পারে না নারীর চরিত্র কি নারীর চরিত্রটা কি বলো তোমাদের চরিত্রটা একটু তুলে ধরো সত্যি কি নারী ভালো না নারী মন্দ কথায় কথায় মেয়ে ছেলের কারণেই দেখবেন অশান্তি লেগেছে যত দ্বন্দ্ব নাকি গো রাবণ বংশ ধ্বংস হয়েছিল কার জন্যে সীতার জন্য কি কৌরব আর পঞ্চপাণ্ডবের ধ্বংস হয়েছিল কার জন্যে এই দ্রৌপদীর জন্যে এই বজ্জাত মেয়ে ছেলে মা তোমরা আঙুলটা খালি তোমাদের দিকে চলে যাই চাই বুঝতে পারছো তো এই মেয়ে ছেলের জন্য হয়েছে তাহলে চিন্তা করে দেখুন মেয়ে ছেলের ঘরে ঘরে অশান্তি কে লাগাইছে এই মেয়ে ছেলেরাই লাগাইছে কিছু মনে করেন না এই দেখুন এই কুণ্ডলে এমনও গ্রাম আছে এমনও ভদ্রলোকের বাড়ি আছে তারা 5-6 ভাই এক সংসার আছে কেউ চাকরি করছে কেউ চাষবাস করছে কেউ মাস্টারি করছে কেউ আপনার ঘুরে ঘুরে বেড়াইছে যাই হোক ভাইয়ে ভাই খুব মিল বাড়িতে যে ছোটো বউ এসেছে তা সে বড় ভাসুর যে নাঙল ডাকায় আপনাদের এদিকে এখন নাঙল আছে কিনা জানি না আমাদের ওদিকে এখন আছে যার এখনকার দিনে একখানা নাঙল সে বাবা কোটিপতি লোক
লোককে বলছে এ বেলাইছো ও বেলাইছো সে বেলাইছো, তারপর কি গরম বলে এখন যাবো না, আমার মন মর্জি, যখন মন হবে তখন যাবো। তা বুঝতে পারছেন তো? তাই পাঁচনে সুন্দরভাবে তেল মাখিয়ে বড় ভাসুর একবার করে আঙুলটা কি আসে আর পাঁচন গোনা চালের বাতায় গুঁজে রেখে দেয়, বলে এটা আমার লাখ টাকার পাঁচন রে। আর নতুন বউ এসেছে বাড়িতে, সে মনে মনে ভাবছে তাহলে লাখ টাকা যদি পাঁচনের দাম হয়, কেমন বুদ্ধির ভুল দেখুন, মেয়ে ছেলে 12 হাত কাপড়ের ল্যাংটা, বুঝতে পারছেন তো এদের কতটা বুদ্ধি ধরে। হে বড় ভুল করেছি আমি তোমায় ভালোবেসে, বড় ভুল করেছি আমি তোমায় ভালোবেসে, বড় ভুল করেছি আমি তোমায় ভালোবেসে। ভাবিনি তো ভালোবেসে, ভাবিনি তো ভালোবেসে কানতে হবে শেষে। ভুল করেছি আমি তোমায় ভালোবেসে, বড় ভুল করেছি আমি তোমায় ভালোবেসে। তুমি নিজের মুখে বলেছিলে তোমায় ভালোবাসি, তোমার জন্যে হইলাম পাগল মন হলো উদাসী। আর নিজের মুখে বলেছিলে তোমায় ভালোবাসি, তোমার জন্য হইল পাগল মন হলো উদাসী। ভাবিনি তো চলে যাব, ভাবিনি তো চলে যাব ওই অজানা কোন দেশে। বড় ভুল করেছি আমি তোমায় ভালোবেসে, বড় ভুল করেছি আমি তোমায় ভালোবেসে, বড় ভুল করেছি আমি তোমায় ভালোবেসে। তাই বলি নারী গো তোমারে জানাই, তোমার নামে বলছে নারী, নারী 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 নারী। এই নারী মানে কি? তোমরা সব কিছু করতে পারো, নারী মানে পারি না। বাঁকুড়ার একটা ভাষা আছে, বলে দোকান যাতো, বলে দোকান যেতে নারী, বলে জল আন জল আনতে নারী, বলে একটু ভাত দে, বলে ভাত দিতে নারী। বলে নারী মানে পারি না, অথচ তোমরা সব কিছু করতে পারো। স্বামীকে ভাতে বিষ দিয়ে মারতে পারো, ছেলের জন্ম দিয়ে ডাস্টবিনে ফেলতে পারো, ক্লাবে জড়িয়ে মনে করুন এরা গলা জড়িয়ে ক্লাবে ভরবে, লোক ডেকে মার খাইতে পারে না, কি বলছেন? পারে না? আদর করতে পারে, ভালোবাসতে পারে, চুমু খাইতে পারে, আবার লোক ঢুকে মার খাইতে পারে, ফাটা পায়ে তেল দিতে পারে, আবার পুরুষের তেল মারতে পারে। আমি মেনে নিলাম যে তোমরা নারী, তাহলে নারী মানে পারো না, পারি না। নারী মানে পারি না, কি পারো না? সব কাজ করতে পারছো। রাস্তা দাঁড়িয়ে আসার সময় দেখলাম ওই বোধহয় ওইটা জায়গাটা রসরাজের বাড়ি, রসুনপুর পেরিয়ে ওই ঢালটাতে নেমে দেখলাম কতগুনা মেয়ে, মানে লোকপাড়া আর কি, লোকপাড়া নাকি লোকপুর যাই হোক এটা আচ্ছা জায়গা, লোকপাড়াই বোধহয় হবে। তো কতগুলো মেয়ে দেখছি রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে বলছে করতে হবে করতে হবে। আর ছেলেগুলো বলছে যদি করতে হয় তাহলে দিতে হবে দিতে হবে। আমি চা খাবো বলে কাকা সত্যি বলছি একটু গাড়িটা দাঁড় করাইলাম, ড্রাইভার সাহেব বলছি দাদা একটু দাঁড়ান তো, জানলার কাঁচটা খুলে আমার চেনা লোক ওরা গান করে গিয়েছি। আরে দিদি শুনুন শুনুন, কী ব্যাপার যতগুলা ফুটো করেছ বাবার বাড়িতে সব ফুটোতে তো সোনা ভরি দিয়েছে বেটা ছেলে নাকি? এইখানে 4টে দেখবেন শীতিকোনা বাউল গান করছে, এইদিকে 5টা এইদিকে 5টা 10টা, আবার নাকে তো আবার 3টে বাবারে, কতগুলা ফুটো দেখুন গা। ওদেরকে নকল করে এর আবার মেলা ফুটো করছে। তা বাবার বাড়িতে যতগুলো ফুটো করেছি ততগুলো ফুটো সোনা ভরি দিয়েছি, অভাব তো কিছু দিই নাই। তাই কি অভাবের জন্য মেয়ে ছেলে রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে বলছেন করতে হবে করতে হবে, আর ছেলেগুলো বলছে দিতে হবে দিতে হবে। পুরুষ কি এমন অভাব দিল যার জন্য এখনও জিনিসটা দিতে পারে না বলে দাবি জানাইছেন। তা সে ভদ্রমহিলা জিভ বার করে বলছে আমি তো জানি না, ওই দিদিয়া প্রধান সাহেব আমাকে ধরিয়ে নিয়েছে। আমি তার কাছে শুশু করে গাড়িটা এগিয়ে যাচ্ছে, আমরাও চলে গেলাম। আর দিদি এটা কি হচ্ছে? বলছে দিদি আমি সত্যিকারে বলছি জানি না, বলতে হয় তাই বলে দিলাম। তাহলে করতে হয় করতে হয় মানে করতে হবে আর ওরা বলছে দিতে হবে দিতে হবে। তাহলে কি করতে হবে আর কি দিতে হবে আমি বুঝতে তো পারি না। আমরা সবাই মিলে দাঁড়িয়ে বলছো আর একটা কথা, ওপার বাংলার এক সুন্দরভাবে এক কবিয়াল মনে করুন তিনি গান লিখেছেন একটা, নকুল বিশ্বাস মহাশয়। দেখবেন যে গানটা পুরুলিয়া আমাদের বাদল পাল গায়, এটা গান বেরিয়েছে না 4 বেদ 14 শাস্ত্র 18টা পুরাণ, সব পুরুষের অবদান, সব পুরুষ করেছে। কিন্তু নারীকে দিতে সম্মান নারী পেতে জানে না, রাখতে না মান, অমর্যাদা করেছে নারী, পুরুষকে বিশ্বাস করে নয়, বিশ্বাসের মর্যাদা ভেঙে ফেলেছে। তাই তোমরা বলছে কি জানো, তিনি বলেছিলেন তোমার বাবার বাড়ি ওই গ্রামে, শ্বশুর বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তোমার বাড়ি কই গো নারী,
শৈশবে কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর কাছে শ্বশুর আলয়ে। কালার শৈশব কাটে বাবার আশ্রয়ে, জীবন কাটে স্বামীর কাছে শ্বশুরালয়ে। আমার বৃদ্ধ বয়সে আর সহে না, বৃদ্ধ বয়সে আর সহে না, ওদের কাছেই রই। তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি সারা জনম ভাত রাঁধিলি পরের হাঁড়িতে, আপন ভেবে বাস করিছ পরের ঘরেতে। সারা জনম ভাত রাঁধিলে পরের হাঁড়িতে, আপন ভেবে বাস করেছ পরের বাড়িতে। সেটাই পরের ঘরে বেঁধে বাসা, ওরে পরের ঘরে বেঁধে বাসা, এ দেশেরই নয়। তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার। মেয়ে ছেলে তোমার বাড়িটা কোথায় বলো? তোমার বাড়ি আছে? মেয়ে ছেলেদের কোনো বাড়ি নাই, কোনো বাড়ি হয় না। এটা বাবার বাড়ি, ওটা শ্বশুর বাড়ি, এটা বেটার বাড়ি। ওই জন্য তিনটে গণ্ডি আছে। অন্নদানে পিতা সম, রতিদানে পতি, পিণ্ডদানে পুত্র সম পরকালের গতি। এই মেয়ে ছেলের হয় না কোনো ক্ষতি যতদিন পুরুষ আছে বেঁচে, না কি বলছেন? আর পুরুষ যেদিন মরে যাবে, বেটার বউরা ধান শুদ্ধ হাঁড়ির মতন বাস ছুঁড়ে ফাইলে দেবে দাগ, না কি বলছেন? মা তোমরা ভালো, এই যে আমার গিন্নি চলে এলো, বক ছাড় চুল করে দেখেছেন কতটুকু চুলে সাইজ। হ্যাঁ, এখন আবার সোজাসুজি সিঁদুর নিচে না বাইপাসে মারছে। ওই জন্য বাচ্চা হয়েছে বাইপাস, যা সিজার করগা, 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে দিচ্ছে ডাক্তারবাবুর কাছে, না কি বলছেন? তাই যাওয়ার সময় তোমাকে আমি একটা গান দিই, আমি বেশি কথা বলবো না, অনেক কথা বলে দিলাম, তুমি আমাকে দিলে আমিও দিলাম। এ ঝগড়া আমাদের ঘরে ঘরে, নাকি স্বামী স্ত্রী এক বালিশে মাথা দিলে ঝগড়া থাকে না রাত 10টার পরে, দেখবেন তখন তুমি আমি, আমি তুমি, নাকি গো? তাই দয়া করে আমাদের ঝগড়া যেন টেনে নিয়ে যাবেন না। মাদের বলছি, এ ঝগড়া আমাদের মধ্যে লাগিয়ে দিয়েছে কমিটি ভাইপোরা দাদারা, তাই এ ঝগড়া আমাদের মধ্যেই চলুক। তাই আমি বলছি, হৃদয় ও রাস মন্দিরে এসো শ্যামা সাজারে, হৃদয় রাম মন্দিরে এসো শ্যামা সাজারে, হৃদয় রাম তাই আমি কি বলবো জানো? আমি কি করে বোঝাই তোমাকে? দেখ কাকে বলে গান আছে, মেয়ে ছেলে গান গাইলে হবে না, করলি ডাইনে তো মাইয়ে, মাইয়ে তো ডাইনে করছে। আমি কি করে বোঝাই তোমাকে? ও গো আমার মনের বেদনা, কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি বুঝলে না, না গো সে কথা তুমি বুঝলে না। আমি কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি তো বুঝলে না। আমি কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি তো বুঝলে না। আমি কি করে বোঝাই তোমাকে? ওগো আমার মনের বেদনা, কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি তো বুঝলে না। কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি তো বুঝলে না। কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি তো বুঝলে না। তুমি শুধু চিরদিন আমায় ভুল বুঝে গেলে গো, আমি মরি
আখি জল ফেলিয়া তুমি শুধু দিয়াতে তুমি বুঝে নিলে গো আমি বলি আখি জল ফেলিয়া আমার হাই হুতাশে কাটে মোর দিন ওগো রজনী তয় কাটে না কত ভালো বাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না আমি কত ভালো বাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না আমি কত ভালো বাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না কত ভালো বাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না আমার এই আস্তে আমার এই গানের কথা বলি কানে কানে গো এই নারী সত্যি কথা বলছি মা কুপুত্র যদি বা হয় বিমাতা কখনোই নয় তুমি মা হয়ে তুমি মা হতে পারো নাই মা হয়ে নিজের সন্তানকে তুমি জলে ভাসিয়ে দিয়েছ তুমি মা হয়ে একে একে 8টা সন্তানকে তুমি সেদিন ডুবিয়ে ডুবিয়ে মেরেছ মা হওয়া কি মুখের কথা যে না বোঝে সন্তানের ব্যথা তুমি বোন হতে পারো নাই তুমি আমার অর্ধাঙ্গিনী হতে পারো নাই তুমি আমার জননী হতে পারো নাই যখন মেয়ের বিয়ে হয় যুবতী মেয়ে বাবার বাড়ি ছেড়ে যখন শ্বশুর বাড়ি যাবে বাবাকে জড়িয়ে ধরে এই বুকে পয়তো লাগে বাবার কাম লাগে ভাই আছে বল ভাই রে তুই তো সারা জীবন বিদায় করে দিচ্ছিস মাসে মাসে গিয়ে আমাকে দেখে আসিস দাদা রে বলে দাদাকে জড়িয়ে ধরে এই পয় ধর সেই দাদার বুকে লাগে দাদার কাম জাগে কাম জাগে নারীকে ব্যবহার করা শিখতে হবে নারী তরুণী আর তরুণী তরুণী মানে কি মেয়ে ছেলে আর তরুণী মানে নৌকা যে নৌকায় প্যাসেঞ্জার পার করে আর যারা ভোগের সামগ্রী ভাবে নারী আগুনের সমান আগুনকে ব্যবহার করা শিখতে হয় আগুনে যেমন রান্না হয় আগুনে যজ্ঞ হয় আগুনে পারুষ পুড়ে মরে সব সময় নারী ভোগের সামগ্রী নয় ভোজনে জননী সমামা যখন খেতে দেবে তখন মা যখন রাস্তায় যাবে আমার বোন কাজ করবে ঝিয়ের মতো আর রতিতে বেশ্যা যখন রাত্রের পরে এক জায়গায় শয়নে যাব তখন আমি তোমার বাবা বাবা গান কাকে বলে বুঝতে পারছেন তো নাকি পাচ্ছেন না মা গান ভালো লাগছে আমি অত গল্প জানি না অত রং জানি না আমি ঢং জানি না তাই বলি ও টানা টানা না না টানা না টানা না না টানা না 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 ও তোমরা শুনেছো কোনো কালে ও তোমরা দেখেছো কোনো কালে ডাব ধরে কি গাব গাছের ডালে তোমরা শুনেছ কোন কালে ডাবে ধরে কি গাবে গাছের ডালে তোমরা শুনেছ কোন কালে ডাবে ধরে কি গাবে গাছের ডালে তোমরা শুনেছ কোন কালে ডাবে ধরে কি গাবে গাছের ডালে তোমরা শুনেছ কোন কালে ডাবে ধরে কি গাবে গাছের ডালে তোমরা শুনেছ কোন কালে ডাবে ধরে কি তোমরা শুনেছো কোনো কালে দেখেছো কি কোনো কালে ডাব ধরে কি গাব গাছের ডালে আমার পাল্লাদারে যা বাচন ভঙ্গিমা হ্যাঁ ওই ডাব গাছে গাব ধরে মানে গাব গাছে ডাব ধরানোর মতো কথা বলছি ওরে একটা এঁড়ে গরু ওরে একটা এঁড়ে গরু বেগুন খেতে ও মা আপনাদের বেগুন লাগাই তো বেগুন খেতে মানে কি খাওয়া নয় খেতে মানে জমি এর মতো এই যে ওরে একটা এঁড়ে গরু বেগুন খেতে ওরে বসে আছে ঠ্যাং তুলে বসে আছে
দেখুন মায়ের লক্ষ্য করুন বলে হারি তোমরা চলে তো কোন ওরে নারী কেলে নারী কেলে নারী কেলে নারী কেলে নারী কেলে এই নারীকে না নিলে হবে হবে না। নারী নারী হলে বাড়ি বারো মানায় বলছে কি জমি শুদ্ধ চাষে আর নারী শুদ্ধ মাসে মাসে নাকি বলছেন। যে বাড়িতে নারী থাকবে না সে বাড়ি শূন্য হাহাকার নাকি বললাম। যে বাড়িতে মেয়ে ছেলে নাই সে বাড়ির মান নাই আছে। কিছু মনে করবেন না, এই আমার পুরুষটা চাষ করে ধান লাগায় ধান শুকায় চাল ঘরে রেখে দিয়েছে। এখন আমি মায়ের বাড়ি গিয়েছি আরে ভিক্ষার এসে ভিক্ষা করতে বাবা কিছু ভিক্ষা দা লোগো বাড়ির মালিক বাড়িতে নাই ফিরতে হবে নাকি বলছে কি বলে কি বলে না একটা আটকা কথা না আমি মালিক না তুমি মালিক হ্যাঁ ওই আমি শুনলাম গতকাল ইন্দুরে মেরেছে বিড়াল মনের শখে গান ধরেছে বনের এক শ্রীরাম হাই গো মনের শখে গান ধরেছে বনের এক শ্রীরাম হায়া 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 আমি ভুল বলছি নাকি গো ইন্দুরে বিড়াল মারতে পারে পারে মা আরে গান নাই শ্বশুর মশাই দান করেছে মজার চাপা কল শ্বশুর মশাই দান করেছে মজার চাপা এ কলকে বুঝতে পারো না কলে হ্যাঁ নিতাই গৌর হরিবল বল হরি বল বলছে পুরুষ কান্দর পার হইতে পারে সাঁত দিয়ে সাগর পার হইতে পারে হ্যাঁ নদী পার হইতে পারে কিন্তু গরুর খুরের মতো একটা ছোট্ট নদী আছে হরিবল বল হরি বল বুঝতে পারছেন ভেঙে বলা হবে না গরুর খুরের মতো নদী আছে সেই নদীতে কত সাধু গুরু মণি ঋষি অতল তলে তলিয়ে যায় তাই হরিবল বল হরি বল ওই আমি দেখলাম কত কাল ইন্দুরে মেরেছে বিড়াল রে মনের সুখে গান ধরেছে বনের এক শ্রীরাম হায়া 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 আমার বাড়ি বাজারশ গ্রাম সেখানে ঘোষের বাস বেশি কোন ঘোষ গোয়ালা ঘোষ আর আপনারা সৎগোপ ঘোষ নাকি গো ওটাও আছে আমাদের গাঁয়ে গোয়ালা ঘোষের এক একটা বাড়িতে 10টা 15টা করে গরু এক একটা বাড়িতে 50 লিটার 60 লিটার দুধ হয় হয় যারা গিয়েছেন দেখবেন এই গ্রামে অনেকের দু পুকুরে গরু বাড়ি হ্যাঁ তো এখন ওই ঘোষের মেয়ে 10 কেজি দুধ ক্ষীর করে মেয়ে মাটির হাঁড়িতে রেখে দিয়ে সিকি বেঁধে সিকি মানে বোঝেন তো নাকি তুলে রেখে দিয়েছে আর এর মতো বিড়াল খাবো বলে লাফাচ্ছে মাল পাচ্ছে না এই লেগিয়েছে এই হাঁড়ি সোজা করে ঘুমিয়ে গিয়েছে আর আমার মতো ছোট্ট নেংটি ইন্দু টুকটু করে উঠে সে সিকির দড়িটা কেটে দিয়েছে আর হাঁড়ি পড়বে তারপরে আর বিড়াল আমাদের ধপ করে পড়ে নি তাই গোর হরি বল সেই জন্য বলছি হ্যাঁ সেই জন্য বলছি আমি দেখলাম গতকাল ইন্দুরে মেরেছে বিড়াল মনের শখে গান ধরেছে বনের এক শ্রীরাম হাই গো মনের শখে গান ধরেছে বনের এক শ্রীরাম হায়া 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 ও গো প্রেমীরা ভাঙে বনের ডাল পিমড়ে ভাগে বনের ডাল আবার লাউ ধরেছে সেই ডালে লাউ ধরেছে সে লাউ ধরেছে সে গান লাউ ধরেছে সে গানে আপনাদের যে মালাম লড়ে মালাম মালাম হয় মালাম মালাম পুরুষে পুরুষে মালাম হয় তো এর মতো একটা ভালো মরদ লাই কালো মশমসে মরদ আমার ভালো মরদ মরদ যখন মালাম লড়বে সকালে গিয়েছে গরুর ঘাস কাটতে ওই যাগো গরুর ঘাস কাটতে গিয়েছে মালাম লড়বে এত ঘাস কেটেছে একা তুলতে পারছে না 4 জনকে লেগেছে মাথায় ঘাসের বোঝা তুলতে
ঘাসের বোঝা তুলে বাড়ি নিয়ে এসে ফেলবি তা ফাল, এবার গোয়ালের সামনে ফেলেছে। যাই গিন্নি। আরে কি গো মদনের বাবা, এই তেল দে, আজকে বর আর মাঠে কুস্তি আসা লড়তে যাবো। আমি ভয়ে ভয়ে সরষে তেলের বাটিটা এগিয়ে দিলাম, তেল নিয়ে। আর হাগো গরুগুলোকে বার করতে হবে, তা গোয়ালের সামনে বস্তাটা ফেললে সরিয়ে দাও। যাই জানিস না আর মালার মধ্যে যাবো, সময় নাই, তুই পারিস তা সরিয়ে নে। হ্যাঁ আমি তেল মাখি। এখন কি বলবো মা, হ্যাঁ আমি ওই ঝাঁটাটা নিয়ে ঝাঁট দিতে গোয়ালের মুখে গিয়েছি। গোয়ালের মুখে গিয়ে না বস্তাটা পড়ে আছে, বুঝতে পারছেন, যে সরিয়ে দিয়েছি। আর আমার স্বামীর তেল মাখা বন্ধ হয়ে গেল। কেন বলুন দেখি? 4টে পুরুষে মিলে ঘাসের বস্তা তুলে দিল, আর আমি 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 হ্যাঁ একটা সেই বস্তা যে গোয়ালের মুখ থেকে সরিয়ে দিয়েছি। বলছি ওরে আমি আর মালা আমি লইতে যাব না রে, আমি মালা আমি লইতে যাব না রে। যাবে না কেন? বলছে আমি তো নিজের ঘরের লোকের সঙ্গে মালাম লইতে পারি না। হরি বল হরি বল, কার সঙ্গে আমার মালার মধ্যে যাবো? হ্যাঁ যে বস্তা 4টে পুরুষে তুলে দিল, আর সেই বস্তা আমার বউ। চিন্তা করো। বলছে শোনো, ওই একটা ধারি ছাগলে বাবারে নৌকা খাই গিলে 14 গোলা ধান খাইয়েছে দেখলো বাগালে। 14 গোলা ধান খাইয়েছে দেখলো বাগালে। আমি এটাও ভুল বলছি নাকি? ওমা ধারি ছাগলে 14 গোলা ধান খায়? খায়, নৌকা খায়। আচ্ছা বলুন মা, এখানে যারা আছেন কারা কারা ছোটবেলায় মাটির পুতুল নিয়ে খেলা করেছেন? হাত তুলুন একবার। আমার মায়েরা হাত তুলুন, লজ্জা না, হাত তুলুন, কোনো ভয় না। বাবা বাবা আপনারা খেলেননি? হাত তুলুন, প্রণাম করে একবার। এইটাই তো খেলা নাকি? ওইটা যে কাঁঠাল পাতার নৌকা করে, কাঁঠাল পাতার গোলা করেছে। আর একটা ধারি ছাগল, মানে একে দেখতে তো মনে হচ্ছিল পুরুষ, মানে একবার ধারি ছাগল এসে মরমর করে কাঁঠাল পাতার নৌকা, কাঁঠাল পাতার গোলা খেয়ে নিয়েছে। হবে না? হবে না? কবি গান কয়ে কল্পনা শক্তি বয়ে বিশ্বাস গান, গানগুলো শুনুন। ওই একটা ধারি ছাগলে বাবারে নৌকা খাই গিলে অবাক হয়ে দেখছে অন্ত, বলছে বৌবারে। আরে অবাক হয়ে দেখছে অন্ত, বলছে বৌবারে। ও বোবাই বলছে কথা, নারায় নাচছে মাথা। বোবাই বলছে কথা, নারায় মাথা। আবার খোরা নাচে ঠ্যাং তুলে, খোরা নাচে ঠ্যাং তুলে। তোমার জবাবে জানিলাম, আমি বসে বসে শুনিলাম জবাবে জানিলাম। ওকে শোনো শোনো ওগো নারী, আমি নারী। আমাকে বলছে বলো তো, দিনে রাতে স্বামী, দিনে ভাসুর জড়িয়ে জড়িয়ে ধরে শ্বশুর একে। দাপর যুগে মহাভারতে নাম যার দ্রৌপদী দেবী হলো, সত্য কথাই আসরেতে বলে যায় গো ভালো। কে? নাম যার দ্রৌপদী। দ্রৌপদীর কটা স্বামী মা? 5টা নয়? কে? যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব। যুধিষ্ঠির কে? রবিনন্দন যম। রবি মানে সূর্য, সূর্য ছেলেকে যম, যমরাজের ছেলে হচ্ছে কে? ধর্মপুত্র যুধিষ্ঠির। এই 5 ভাইয়ের একটা বউ ভাগ করলো কে? ব্যাসদেব। যে 1 বছর হচ্ছে, 1 বছর করে যুধিষ্ঠির কাছে থাকবে, 1 বছর পার হয়ে গেলে ভীমের বউ হবে। তাহলে কি হবে? কি যুধিষ্ঠির হবে গিয়ে
ভাসুর আর ভীম হবে স্বামী। এই যে ভাগ করে দিলেন, তাহলে রাত্রে স্বামী দিনে ভাসুর। যে 1 বছর পূর্ণ হবে, গেল রাতে 1 বছর পূর্ণ হয়ে যাবে, গেল রাতে যুধিষ্ঠির কি যুধিষ্ঠির স্বামী, যে পরের দিন 1 বছর পূর্ণ হয়ে গেছে সকালবেলায় ভীমের বউ আর যুধিষ্ঠিরের কি হচ্ছে, কি বলছেন গো? রাতে স্বামী যুধিষ্ঠিরের স্বামী ছিল, যেই ভীমের বউ হয়ে গেল দিনের বেলায় হয়ে গেল কে? যুধিষ্ঠির ভাসুর। ঠিক হচ্ছে না ভুল হচ্ছে? কি যারা শাস্ত্র পড়েছেন আমার কথা দেন হচ্ছে। আর জরি জরি ধরে শ্বশুর, পবন পুত্র হনুমান, পবন পুত্র হচ্ছে গিয়ে ভীম। বাতাস, ওমা বাতাস আমাদের গায়ে লাগে না? লাগে? বাতাস আমাদের গায়ে লাগে না? জড়িয়ে জড়িয়ে ধরে শ্বশুর। তুমি জেনে যাও আর শুনে ওরে ও গো আমার পাল্লা দারো, জেনে যাও আর শুনে। কি বোঝাইতে পারলাম না? উত্তর হয়েছে? কি হলো? রাতে স্বামী দিনে ভাসুর আর জড়ি জড়ি ধরে শ্বশুর। পবন পুত্রকে বাতাস, বাতাস আমাদের সবারই তো গায়ে লাগে নাকি গো? দ্রৌপদী বৌমা, আর পবন হচ্ছে গিয়ে কে? শ্বশুর। আর শ্বশুরই আবার জড়িয়ে ধরে রে, জড়িয়ে ধরে রে। আমি বলে জানাই আজকে কবিরা শ্বশুর জড়িয়ে ধরে রে। তাই ও গই আমার পুরুষ রতন, আজকে শুনে যাও না কানে, নাম জারি অনুসুয়া। জানেন জ্ঞানী জনে আমি সত্য কথা বলছি বাবা, এই না কবির গানে। অত্রিমণি আর অনুসুয়া, বিপদে বউকে চেনা যায় আর বিপদে বন্ধুকে চেনা যায়। কে কেমন বন্ধু বিপদে বোঝা যাবে, আর বউ কতটা স্বামীকে ভালোবাসে বিপদে বোঝা যাবে। কে? অত্রিমণি আর অনুসুয়া। অত্রিমণির গায়ে গল গল করে কিমি কীট, হ্যাঁ পোকা ঝরছে। তা অত্রিমণি বলছে, অনুসুয়া আমি একটু গঙ্গা স্নান করতে যাবো, নিয়ে যাবে? স্বামীকে মাথায় করে ঝুড়িতে চাপিয়ে নিয়ে অনুসুয়া গঙ্গা স্নান করতে যাচ্ছে, রাত্রে হাঁটছে। হ্যাঁ, এমন সময় মান্ডব্য ঋষি শুলে চলে আছে, শুলে যে গায়ে পা ঠেকেছে আর শুলটা ঢুকে গিয়েছে। কে আমার গায়ে আঘাত করলো? যে আমার গায়ে আঘাত করলো, আগামী প্রভাতে সূর্য উঠলে আর স্বামী বাবা মারা যাবে রে, মারা যাবে রে। যেই এই অভিশাপ দিয়েছে। আর অনুসুয়া বলছে, কে কি কে আপনি? বলে আমি মান্ডব্য ঋষি, শুলে চলে আসি, আমার ধ্যানকে ভাঙলো, আমার শুল ঢুকে গেল। বলে আমি অভিশাপ দিচ্ছি, সূর্য উঠলেই তোমার স্বামী মারা যাবে, মারা যাবে, মারা যাবে। ও বলছে যদি আমি আমার স্বামীর চরণে ভক্তি রাখি, আমি যদি সতী নারী হই, কাল সকালে সূর্য উঠবে না, উঠবে না, উঠবে না। দেখো স্বামীর প্রতি ভক্তি কথা, সতীর ও দেবতা প্রতি জীবনের সার, পুজিতে এসেছি ভবে চরণ। আমার সকালে আবার হলো না, ওরে সূর্য দেব ওঠে না, সকালে আবার হলো না, সূর্য দেব ওঠে না রে, সকালে আবার হলো না। নারী শক্তি দেখেছো? সূর্য উঠছে না, একজন নারীর কথায় সূর্য উঠছে না। 33 কোটি দেবতা এসে কি করিল মা জননীর গায়ে জড়িয়ে ধরে। আমি সত্য কথা বলছি বাবা, দেখুন বিচার করে। মা মা তুমি সতী নারী,
আমরা সকল দেবতা তোমাকে নমস্কার করি মা। তুমি সূর্যকে উঠতে বলো, সূর্য না উঠলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। বলো সূর্য উঠলে আমার স্বামী মারা যাবে। স্বামী মরে গেলে একজন নারীর দাম থাকে না, তার স্বামীকে বলতে হবে না পারো আমি অনুমতি দেব না। সকল দেবতা গিয়ে সেদিন অনুসভার পায়ে প্রণাম করলেন, মা তুমি ধন্য নারী, তুমি সূর্যকে উঠতে অনুমতি দাও। তোমার স্বামী মারা গেলে আমরা দেববর্গ মিলে পুনরায় প্রাণদান করিব। প্রাণ করিব। আমি বলে জানাই আজকে কবির গানে সেদিন সকল দেবতার আশীর্বাদে সূর্য যখন উঠে গেল আর সঙ্গে সঙ্গে স্বামী মারা গেল, আর সকল দেবতা আশীর্বাদ করে আবার অত্রিমণিকে বাঁচিয়ে দিয়েছিলেন। তাহলে কি এই নারীর প্রতিভক্তি জোরে আবার স্বামীকে বাঁচিয়ে আনলো। হ্যাঁ, বলছে আমরা কি করি, স্বামীর পাশে শুয়ে শুয়ে পরপুরুষের স্বপ্ন দেখি, আর তোমরা কি করো? হে লজ্জা লাগে না? জানো না আমি জানি সাবিত্রী জানেন জ্ঞানী জনে অপূর্ব সুন্দরী নারী ছেলে পাই না জীবনে। একদিন বনে গেল বেড়াইতে সাবিত্রী দেবী জানি, কাঠ কাটতে ছিল একটা ছেলে সুনন্দ যায়নি, নামকে সত্যবান। সত্যবানকে দেখে মনে প্রাণ দিয়ে চলে এলো বাড়ি। বাবা আমার ছেলে পছন্দ হয়ে গেছে, আমি বিয়ে করবো। বলে কে? বলো দুম্মুখ সেনের ছেলে, নাম তার সত্যবান। নারদমণি নামটি যার, নারদমণি গলাটি যার শুরু, দেবতার মধ্যে তিনি গণ্ডগোলের গুরু। বললো শোনো তোমার মেয়ে যাকে পতিত্বে বরণ করেছে সে ছেলে বেশি দিনও বাঁচবে না, বেশি দিনও বাঁচবে না, বেশি দিনও বাঁচবে না। বেশি দিনও বাঁচবে না। বলুন কোন বাবা কোন মেয়ে তুই জানতে পারে এই মেয়ে ছেলেটা বেশি দিন বাঁচবে না, তার সঙ্গে বিয়ে দেবে? কেউ কেউ বিয়ে করবে মা? কেউ করবে বিয়ে? কেউ করবে? বাবা বলছে মারে তুই অন্য ছেলেকে বিয়ে করবে না। আমি যে ছেলের একবার যে ছেলেকে মন প্রাণ অর্পণ করেছি আমি আর অন্য ছেলেকে বিয়ে করবো না, করবো না, করবো। নারী দেখেছ? হ্যাঁ, বিয়ে হয়ে গেল। এক এক করে যখন সেই 1 বছর পূর্ণাঙ্গ হবে স্বামীর সঙ্গে বনে গেল, আর অস্কায়িত মাথা যন্ত্রণা হলো। সাবিত্রী কোলে সত্যবান শুয়ে আছে, আর জম এসে প্রাণে নিতে পারে না, প্রাণী নিতে পারে না। ও গো পুরুষ শোনো না, প্রাণে নিতে। পারে না, ওগো পুরুষ শোনো না, প্রাণী নিতে পারে। আমাকে কি বললো মেয়ে ছেলের বুদ্ধি নাই, নাই বলে নাই? এই দেখে মেয়ের বুদ্ধি কেমন দেখো হে বন্ধু। যমরাজা এসে বলছে তোমার স্বামী প্রাণ না, স্বামী মরে গেছে। না আমার স্বামী মরেনি, আমি সতী নারী হই, আমার স্বামীকে স্পর্শ করতে পারবে না। হ্যাঁ পারিও নি, সতীর এত তেজ স্বয়ং যমরাজ শুধু তার প্রাণ নিতে পারছে না। নারী দেখেছ? নারী তুমি দেখো নি? হ্যাঁ, শেষে জল আনা ছল করে যে সাবিত্রী জল আনতে গিয়েছে অমনি প্রাণ নিয়ে চলে যাচ্ছে, সাবিত্রী যাচ্ছে না। বলো ওগো যমরাজ তুমি মিথ্যাচারী হয়ে আমার স্বামীর প্রাণ নিয়ে যাচ্ছ, আমি ছাড়বো না, আমি তোমার সঙ্গে যাব। ছুটছে। বলো মারে ওটা সংজীবনী পড়ি, মরা মানুষ যায়, জীবন্ত মানুষ যেতে পারে না, মা তুমি ফিরে যাও। বেশ বুঝি সশরীরে আমার সঙ্গে আসছে, বর নাও। দেখো বুদ্ধি কাকে বলে। বলছে বর নাও, বলছে এই বর দাও। কি বর? বলছে সোনার থালায় মামা ভাগ্নে একসঙ্গে খাবে, আর দাদু বসে বসে দেখবে। বসে বসে দেখবে।